হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো তোমাদের সবাইকে আরেকটি নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিও থেকে আমরা ইংরেজি ভাষায় বহুল ব্যবহৃত খুব জনপ্রিয় 10টি ইংরেজি বাক্য শিখব, এগুলোর বাংলা অর্থ শিখব। সো এগুলোকে আমরা বলতে পারি কি ট্রান্সলেশন। তো বাংলা 10টি বাক্য, তোমরা এগুলো যদি ইংরেজি ট্রান্সলেশন জানো, আমি আশা করব তোমাদের লাইফে এই জিনিসগুলো তোমরা দারুণভাবে প্রতিদিন কাজে লাগাতে পারো এবং ইংরেজিতে আরও বেশ স্মার্ট হয়ে উঠতে পারো। সো লেটস স্টার্ট দ্য মেন ক্লিপ। তো প্রথম যে বাংলা বাক্যটা সেটা হচ্ছে, সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। সো এরকম একটা বাক্যকে ইংরেজি করতে চাও তাহলে বলতে পারো হি ডিড নাথিং বাট স্লিপ। হি ডিড নাথিং বাট স্লিপ। সো এখানে বাট দিয়ে কিন্তু ছাড়া বা ব্যতীত বুঝিয়েছে, এটা একটা প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ অ্যাকসেপ্ট অর্থ এখানে প্রকাশ করেছে। সো হি ডিড নাথিং বাট স্লিপ, অর্থাৎ সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না, এরকম। দ্বিতীয় যে বাংলা বাক্য সেটা হচ্ছে, সে আমার কাছ থেকে বিদায় নিল। সে আমার কাছ থেকে বিদায় নিল। এই বাক্যটাকে ইংরেজি করতে চাও তাহলে তুমি কি বলতে হবে? তাহলে বলতে হবে হি টুক লিভ অফ মি। হি টুক লিভ অফ মি। এখানে কিন্তু অবের অর্থটা ফ্রমের অর্থ প্রকাশ করেছে, অর্থাৎ থেকে বা হতে বুঝিয়েছে, এরকম। তৃতীয় বাংলা বাক্যটা দেখো, তুমি যতক্ষণ না ফিরো আমি ততক্ষণ অপেক্ষা করব। তুমি যতক্ষণ না ফিরো আমি ততক্ষণ অপেক্ষা করব, এরকম। সো এখানে কিন্তু মাঝখানে একটা লিঙ্কিং ওয়ার্ড অবভিয়াসলি অ্যাড করতে হবে, দুইটা অংশ এখানে অবভিয়াসলি। সো এটা ইংরেজি করতে চাও তাহলে বলতে হবে এরকম যে আই উইল ওয়েট আনটিল ইউ কাম ব্যাক। আই উইল ওয়েট আনটিল ইউ কাম ব্যাক। সো এখানে আনটিলের আগের বাক্যটা দেখো ফিউচার সিম্পল টেন্স, এবং আনটিলের পরের বাক্যটা অবভিয়াসলি এটা প্রেজেন্ট সিম্পল টেন্সই হবে, এবং এরকমই কিন্তু হয়েছে। সো এভাবে তুমি ইউজ করতে পারো এরকম বাংলা বাক্যটাকে। তারপর 4 নম্বর বাক্যটা দেখো, এতে কোনো সন্দেহ নেই। এটা অবশ্য বাক্য নয়, বাট কথা, কনভারসেশন জাতীয় বিষয়। সো এতে কোনো সন্দেহ নেই, এরকম জিনিসটাকে ইংরেজি বলতে চাও তাহলে তুমি বলতে হবে ইট এডমিটস অফ নো ডাউট। ইট এডমিটস অফ নো ডাউট। অথবা তুমি বলতে পারো there is no doubt about that, there is no doubt about it। বাট আমার মতে প্রথমটা কিন্তু ভেরি স্ট্যান্ডার্ড এবং সুন্দর, ইট এডমিটস অফ নো ডাউট, এরকম। 5 নম্বর বাক্যটা দেখো, আমাদের কেউ উপস্থিত ছিল না। আমাদের কেউ উপস্থিত ছিল না। সো এটাকেই যদি বলতে চাও তাহলে তুমি এরকম বলতে হবে neither of us was present। neither of us was present। সো এখানে কিন্তু আবার একটা জিনিস লক্ষ্য করো, নিদা ইদে এরকম বাক্যগুলোতে কিন্তু সাবজেক্ট হিসেবে যখন আমরা এগুলোকে চিন্তা করি বা সাবজেক্ট হিসেবে অ্যাকচুয়ালি হয় এগুলো, তখন কিন্তু ভার্ব অবভিয়াসলি সিঙ্গুলার হবে। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা বিষয়। সো এখানে কিন্তু ওয়ার হবে না, ওয়াজ হবে। এবং প্রেজেন্ট সিম্পল টেন্স যদি তুমি করতে, সেখানে কিন্তু ইজ ব্যবহার করতে হতো, আর ব্যবহার করা যাবে না। সো অবভিয়াসলি এখানে এই জিনিসটা খুব ট্রিকি, এটা কিন্তু মনে রাখতে পারো নিদারের ব্যবহারের ক্ষেত্রে। এখানে সবসময় ভার্ব যেটা নিবে এটা অবভিয়াসলি সিঙ্গুলার ভার্বই সেটা গ্রহণ করে, এরকম। তারপর 6 নাম্বার বাক্যটা দেখো, সে কোন দেশের লোক। অনেক সময় আমরা কিন্তু এরকম প্রশ্ন অনেককে করে দিয়ে যাই, আমরাও আবার অনেক সময় এই প্রশ্নগুলোর সম্মুখীন হই, অথবা আমরাও আবার আরেকজনকে প্রশ্ন করি। সো সে কোন দেশের লোক, এরকম একটা বাংলা বাক্য যখন তুমি শুনবে হঠাৎ করে, তখন যদি তুমি ইংলিশটা না জানো তাহলে কিন্তু হঠাৎ করে তুমি বলতে পারবে না গুছিয়ে গাছিয়ে। সো এটা তুমি আজকে শিখে নিতে পারো। এটা হবে এরকম, হোয়াট কান্ট্রি ডাজ হি বিলং টু। আমি আবার বলছি, হোয়াট কান্ট্রি ডাজ হি বিলং টু, এরকম। তারপর 7 নাম্বার যে বাক্য এরকম, বাক্যর মতো অ্যাকচুয়ালি, আর কোনো সময় নেই। আর কোনো সময় নেই। সো আর কোনো সময় নেই এরকম বাক্যটাকে যদি তুমি ইংরেজি করতে চাও তাহলে তোমাকে বলতে হবে a few ন্যানো সেকেন্ডস আর লেফট। a few ন্যানো সেকেন্ডস আর লেফট, অর্থাৎ সেকেন্ডই তো সময়ের অত্যন্ত ছোট একটা অংশ আমরা জানি, আবার ন্যানো সেকেন্ড এটা কিন্তু আর অনেক ছোট অংশ সেকেন্ডের থেকে। সো এখানে আবার ফিউ ব্যবহার হয়েছে, a few। সো এটা দিয়ে বুঝিয়েছি কি যে আসলে আর কোনো সময় নেই, এরকম। অর্থাৎ তুমি এরকম বলতে পারো there is no time left। there is no time left। বাট প্রথমটা কিন্তু খুব চমৎকার। তারপর দেখো 8 নম্বর একটা বাক্য, সেটা হচ্ছে 20 মিনিটের মতো। এখানে মতো বলতে কিন্তু আমরা অনেক সময় লাইক মনে করি, লাইক অত মতো বোঝাই এরকম অ্যাডভার্ব হিসেবে। বাট এখানে সময়ের ক্ষেত্রে যখন মতোটা হবে, যেমন আমরা কীরকম ভাবে শুনি এটা বলো তো? আমরা কিন্তু এটা শুনি এরকম যে তোরা কতক্ষণ লাগবে, এরকম একটা প্রশ্ন যখন আমরা কাউকে করি তখন সে উত্তর দিই আর 20 মিনিটের মতো। সেখানে তুমি কি বলবে? অ্যাবাউট 20 মিনিটস।
অ্যাবাউট 20 মিনিটস, অ্যাবাউট 20 মিনিটস, আর 20 মিনিটের মতো। তো তুমি 20 মিনিট থেকে 10 মিনিট 15 মিনিট যে কোনো সময় বসাতে পারো, বাট ওই জিনিসটা কিন্তু ঠিকই থাকবে, অ্যাবাউট কথাটা ঠিকই থাকবে। তারপর 9 নাম্বার একটা প্রবাদের মতো জিনিস, এটা আসলে যে দূরে গেলে পুড়ে মন, কাছে থাকলে ঠন ঠন। দূরে গেলে পুড়ে মন, কাছে থাকলে ঠন ঠন। সো এরকম একটা প্রভাব কিন্তু গ্রাম দেশে আমরা শুনেই যাই। সো এটাকে ইংরেজি করতে চাও তাহলে এটা বলতে হবে এরকম যে অ্যাবসেন্স মেক্স দ্য হার্ট গ্রো ফন্ডার, অ্যাবসেন্স মেক্স দ্য হার্ট গ্রো ফন্ডার। আমি আবার বলছি, অ্যাবসেন্স মেক্স দ্য হার্ট গ্রো ফন্ডার। তো ফন্ডার দিয়ে আমরা অনুরাগী বুঝি, কারোর প্রতি আসলে ওরকম অনুরাগ প্রকাশ পাওয়া, এটাকে বলে ফন্ডার। তারপর সর্বশেষ যে বাক্য, 10 নম্বর বাক্য, এটা হচ্ছে আমরা যখন বলি যে আরও পরিচিত, যেমন অন্য একটা নামে পরিচিত কোনো একটা জিনিস, তখন বলতে হবে অলসো নোন অ্যাজ। লাইক এটা কীরকম, যদি আমরা বলি যে ঢাকা জাহাঙ্গীরনগর নামেও পরিচিত ছিল, সো এরকম একটা কথা যখন বলবে তখন তুমি ইংরেজি বলতে চাও, তাহলে বলতে হবে ঢাকা ওয়াজ অলসো নোন অ্যাজ জাহাঙ্গীরনগর, ঢাকা ওয়াজ অলসো নোন অ্যাজ জাহাঙ্গীরনগর, এরকম। সো এই ছিল 10টা বাক্য। আমি মনে করি এই 10টা বাক্য যদি তুমি ইংরেজি শিখো, তাহলে তুমি তোমার কনভারসেশনে এবং ইংরেজিটাকে আরও অনেক স্ট্যান্ডার্ড করে তুলতে পারবে, এবং ধীরে ধীরে কিন্তু তোমার ইংরেজি শেখার প্রতি যে একটা ইন্টারেস্ট বা আগ্রহ, সেটা কিন্তু অবভিয়াসলি বাড়তে থাকবে। সো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।